ফাদার্স হেল্প আর কে নারায়ণ। প্রথমে জেনে নেওয়া যাক আর কে নারায়ণ সম্পর্কে। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। আর কে নারায়ণ, যার জন্ম 1906 সালে এবং মৃত্যু 2001-এ, ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার্স ইন ইংলিশ। আর কে নারায়ণ ইংরেজি ভাষায় ভারতীয় সাহিত্যের যে প্রথম দিকের যারা লেখক ছিলেন, যারা ইংরেজি ভাষাতে ভারতীয় সাহিত্যকে এগিয়ে নিয়ে গেছেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন আর কে নারায়ণ। His notable works include মালগুডি ডেজ, দ্য গাইড। আর তার উল্লেখযোগ্য কাজের মধ্যে হচ্ছে মালগুডি ডেজ এবং দ্য গাইড, দুটো বইয়ের নাম। He was awarded the Sahitya Academy Award in 1958 for the guide. আর তিনি 1958 সালে দ্য গাইড এই বইটির জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। গল্পটা কি নিয়ে? ফাদার্স হেল্প। The story, an edited excerpt from Malgudi Days, is about a young boy called Saminathan who is unwilling to go to school but is forced by his father to attend school. গল্পটা কি নিয়ে? গল্পটা একটা মালগুড়ি ডেজ থেকে নিয়ে একটা সম্পাদিত পাঠ্যাংশ বা অংশ, যেটা একটা ইয়াং বয়, একটা তরুণ ছেলেকে নিয়ে, বা স্কুল গোয়িং একটা বয়, যার নাম হচ্ছে সামিনাথান, যে স্কুল যেতে চায় না, কিন্তু তার বাবা তাকে বাধ্য করেছে স্কুল যেতে। দ্য স্টোরি এক্সপ্লোর হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো সামিনাথান অরিজিনালস রিজার্ভেশনস অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি। আর এই গল্পটা এক্সপ্লোর করছে, আমাদেরকে দেখাচ্ছে ঘটনার মধ্য দিয়ে যে স্বামীনাথানের প্রথম দিকে তার শিক্ষক মহাশয় শ্যামলকে নিয়ে তার কিছু মনে গেঁথে যাওয়া কিছু চিন্তাভাবনা ছিল, যেগুলো কিভাবে পরবর্তী সময় পরিবর্তিত হচ্ছে ব্যাপকভাবে। তাহলে পরে যাক, ইউনিট অন, রিড দ্য ফলোইং। লাইং ইন বেড, স্বামীনাথন রিয়েলাইজড উইথ আ শাডার that it was Monday morning. বিছানায় শুয়ে শুয়ে স্বামীনাথন বেশ কাঁপুনি দিয়ে বুঝতে পারল যে আজকে সকালবেলাটা সোমবারের সকালবেলা। It looked as though only a few moments ago it was Friday. কিন্তু এই তো কিছুক্ষণ আগেও যেন শুক্রবার ছিল, আজকে আমার সকালবেলা হয়ে গেল। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, আর ইতিমধ্যে সোমবার চলে এলো। He hoped he did not have to go to school. সে ভাবলো, আশা করলো, আমাকে যাতে স্কুল যেতে না হয়। At 9 o'clock, 9টার সময়তে স্বামীনাথন ওয়েলড, I have a headache. 9টার সময় স্বামীনাথন কেঁদে বলল, আমার মাথা ধরেছে। Mother generously suggested that Sami might stay at home. মায়ের তো হৃদয় খুব নরম, তাই মা আন্তরিকতার সঙ্গে তাকে পরামর্শ দিল যে স্বামীনাথনের বাড়িতে থেকে যায় ভালো, আজকে স্কুল না যায় ভালো। At 9:30, when he would to have been in the school prayer hall, 9:30টার সময় যখন তার স্কুলে প্রার্থনা গৃহে থাকা উচিত, যে সময়টাতে Sami was lying on the bench in mother's room. স্বামীনাথন কি করছে? তার মায়ের ঘরের বেঞ্চে বসে শুয়ে আছে। ফাদার্স আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? বাবা তাকে জিজ্ঞাসা করলেন, এই তোমার আজকে স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল, আমার মাথা ধরেছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। তার বাবা বললেন, বাজে কথা, পোশাক পরো এবং স্কুলে যাও। হেডেক, মাথা ধরেছে। তখন তার বাবা বলছে, লোপ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড উইল বি উইথাউট আ হেডেক অন মন্ডে। রোববারগুলো একটু কম ঘোরাফেরা করো, লাফালাফি করো, তবে তোমার সোমবারের দিন আর মাথা ধরবে না। সমস্যায় পড়ে গেছে স্বামীনাথন। কি করে? Sami knew how strict his father could be.
স্বামী জানতো তার বাবা কতটা কঠোর হতে পারেন, কারণ তাকে বাবা বলে দিয়েছে ইতিমধ্যে যে তাকে স্কুলে যেতে হবে। অতএব স্বামীনাথনকে আজকে স্কুল যেতেই হবে। তাই কি করলো? সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স। তাহলে কি করলো এবার? সে তার কৌশল পরিবর্তন করে নিল। আগে বলেছিল মাথা ধরেছে, এবার সে অন্য কিছু বলবে। কি বলছে? আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস। আমি দেরি করে তো ক্লাসে যেতে পারবো না, আমি তো দেরি করে স্কুলে যেতে পারবো না। তোমাদের বাবা বলছে, ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইওর ওন ফল্ট। তোমাকে যেতে হবে, এটা তোমার ত্রুটি, তোমার দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট? যদি আমি স্কুল দেরি করে যাই তাহলে শিক্ষক মশাই কি ভাববেন? স্বামীনাথন বলল। তোমাদের বাবা বললেন, টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট। তাকে বলো তোমার মাথা ধরেছিল, তাই তোমার দেরি হয়ে গেছে। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো। যদি আমি তাই বলি তাহলে তিনি আমাকে বকাঝকা করবেন। হুইল দে, তিনি বলবেন। লেট আস সি, দেখি তো কে তিনি। হোয়াট ইজ হিজ নেম? তার নাম কি? স্যামুয়েল। তার নাম স্যামুয়েল, স্বামীনাথন বলল। ডাজ ইউ অলওয়েজ স্কল দ্য স্টুডেন্ট? তিনি কি বাচ্চাদের, ছাত্রছাত্রীদের সবসময় বকাবকি করেন? হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। বলছে সে খুব রাগী মানুষ। অ্যাংরি মানে রাগী। যে তিনি খুব রাগী মানুষ, বিশেষ করে তিনি সে সমস্ত ছেলেদের উপরে রেগে যান যারা দেরি করে স্কুলে আসে। স্বামীনাথন এখানে চালাকি করছে, কারণ তার ইতিমধ্যে দেরি হয়ে গেছে। তাই ভাবছে যদি সে বাবাকে বলে দেরি করে গেলে স্যামুয়েল বকাবকি করবেন, যদি বাবা নিষেধ করেন তার ফলে যেতে, তাই কথাটা বলেছে। দেখা যাক কি হয়। আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েল ক্লাস। তারপরে স্বামীনাথন বলল, আমি স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে পারবো না, বা দেরি করে যেতে চাই না। ইফ হি ইজ সো অ্যাংরি, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট? তিনি যদি এতই রাগী হন তাহলে তুমি বলো না কেন তোমাদের হেডমাস্টারকে তার সম্পর্কে? তখন স্বামীনাথন কি বলছে দেখো, দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। স্বামীনাথন বলছে যে লোকে বলে যে হেডমাস্টার মশাই পর্যন্ত তাকে ভয় পান। এই তোমাদের ফাদার্স হেল্প। ফাদার্স হেল্প মানে হচ্ছে বাবার সাহায্য। একটা শিশুকে গড়ে উঠতে একজন বাবা কিভাবে সাহায্য করেন, তার দোষ ত্রুটি, তার অসুবিধা বা তার যে সমস্ত এক্সকিউজ যেগুলো ভবিষ্যতে তার জীবনের ক্ষেত্রে কঠিন হতে পারে, সেগুলোকে তিনি কি করে হ্যান্ডেল করেন, তারপরে তার ফলে কিভাবে একটা শিশু বেড়ে উঠতে পারে, সেই পরিপ্রেক্ষিতে একটা গল্প ফাদার্স হেল্প, বাবার সাহায্য। তার ইউনিট 1 আমরা পড়লাম। এই ইউনিট 1 থেকে আমরা জানতে পারলাম একটা বাচ্চা ছেলের কথা, স্বামীনাথন, যার স্কুল যেতে একদম ভালো লাগে না। সোমবার হলেই বিছানায় শুয়ে থাকতে তার কাঁপুনি দেয় এবং সে বাহানা খুঁজে কি করে স্কুলকে অ্যাভয়েড করা যায়। কিন্তু তার বাবা তার এই সমস্ত এক্সকিউজকে পাত্তা না দিয়ে তাকে স্কুল পাঠানোর ব্যবস্থা করেন। এই ইউনিটনে আমরা জানলাম স্যামুয়েল টিচার সম্পর্কে, যিনি বাচ্চাদের উপরে রাগারাগি করেন, মানে স্বামীনাথন বলছেন বিশেষ করে সে সমস্ত বাচ্চাদের উপরে যারা দেরি করে আসে। এবং স্বামীনাথন একটু বাড়িয়ে বলেছে যে সেই শিক্ষক মশাইকে এমনকি হেডমাস্টার মশাইও ভয় পান। এই তোমাদের ইউনিট 1। এই সমস্ত ইউনিট 1 থেকে যে সমস্ত ডিফিকাল্ট শব্দগুলো আছে নতুন নতুন, ওগুলো আমি দিয়ে দেবো পরবর্তী সময়। এবার চলে এসো ইউনিট 1-এর প্রশ্ন উত্তরে, কম্প্রিহেনশন এক্সারসাইজে চলে এসো। কি বলেছে? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। ফলোয়িং সেন্টেন্স মানে নিচের সেন্টেন্স। এই বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে, তার জন্য কিছু অল্টারনেটিভ দিয়েছে 4টা, তার মধ্যে একটা হবে উত্তর। তাহলে এই প্রশ্নে চলে এসো। উইথ আ সাডার স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ। কম্পন দিয়ে বা কাঁপুনি দিয়ে স্বামীনাথন বুঝতে পারল যে এটা কি বার। আমরা জানি সোমবারের সকালবেলায় গল্পটা শুরু হচ্ছে, অতএব এটা হচ্ছে মন্ডে।
তারপরে চলে এসো, when Sami ought to have been in the school prayer hall, he was lying on the, যখন স্বামীর উচিত ছিল স্কুলের প্রার্থনা গৃহে উপস্থিত হওয়ার, তখন সে কি করছিল? কোথায় শুয়েছিল? বেঞ্চে। আমরা জানি সে মায়ের ঘরের বেঞ্চে শুয়েছিল। কটার সময়? 9:30টার সময়। তারপরে চলে এসো, according to Sami, Samuel is especially angry with boys who are, বলছে স্বামীনাথনের মতে, অ্যাকর্ডিং টু মানে হচ্ছে মতে, স্বামীনাথনের মতে স্বামীনাথনের মতে স্যামুয়েল সেই সমস্ত বাচ্চাদের প্রতি খুব রাগী বা ছেলেদের প্রতি যারা অনুপস্থিত থাকে ক্লাসে, লেট দেরি করে আসে, ইনঅ্যাটেন্টিভ মনোযোগ না দেয়, আনডিসিপ্লিন শৃঙ্খলা না মানে। আমরা জানি যারা দেরি করে আসে, স্বামীনাথন এটা বলেছিল লেট, অতএব এই উত্তরটা হবে লেট। এবার 2 নম্বর, ফিল দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদেরকে চার্টটা পূরণ করতে হবে। তাহলে প্রথমে দেখা যাক কি বলেছে। এ, টাইম হোয়েন সামি কমপ্লেন্ট অফ আ হেডেক, বলছে সময়, কোন সময়ে স্বামীনাথন অভিযোগ করেছিল যে তার মাথা। আমরা জানি যে স্বামীনাথন অভিযোগ করে কখন? at 9 o'clock স্বামীনাথন ওয়েল আই হ্যাভ আ হেডেক। তার মানে কটায়? 9টার সময়, সকাল 9টা, 9 AM। তাহলে অ্যান্সারটা হবে 9 AM। তাহলে এখানে হবে 9 AM। পার্সন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, কোন ব্যক্তি কে স্বামীনাথনকে আদেশ দিলেন পোশাক পরে এবং স্কুলে যাও? কে? আমরা জানি সে হচ্ছে স্বামীনাথনের বাবা। তাহলে কি লিখবো? স্বামী দ্য অ্যাপোস্ট্রফি দিকে লিখবো ফাদার, স্বামী অ্যাপোস্ট্রফি ফাদার। কেন? স্বামীর বাবা, রয়ের জন্য অ্যাপোস্ট্রফি হবে। চলে এসো এবার, নেম অফ দ্য টিচার মেনশন বাই স্বামী। মেনশন মানে হচ্ছে উল্লেখ করা, মেনশন বলছি সেই শিক্ষকের নাম যার কথা স্বামীনাথন উল্লেখ করেছিল। তার নাম কি? তার নাম আমরা জানি স্যামুয়েল। এখানে হবে স্যামুয়েল। 3 নম্বর চলে এসো এবার, স্টেট whether the following statement are true or false। ব্যাখ্যা করো বা বিবৃতি দাও যে নিচের যে স্টেটমেন্টগুলো আছে, বিবৃতিগুলো আছে, যে বাক্যগুলো আছে, সেগুলো কি তথ্যগতভাবে ভুল না ঠিক? ট্রু অর ফলস। প্রোভাইড সেন্টেন্স ফ্রেজেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ অ্যান্সার। তোমার উত্তরের পরিপ্রেক্ষিতে তোমাকে সাপোর্টিং বাক্য দিতে হবে, বা ফ্রেজ শব্দগুচ্ছ দিতে পারো, কিংবা ওয়ার্ডস শব্দ দিতে পারে শুধু। তাহলে দেখো কি বলছে, স্বামী সেড দ্যাট হি হ্যাড আ হেডেক। স্বামী বলল যে তার মাথা ধরেছে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ আ হেডেক। তাহলে প্রথম প্রশ্নের সাপোর্টিং স্টেটমেন্ট হবে স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ আ হেডেক। এটা লিখে পুরোটাই কোটেশনে দেবে, ডবল কোটেশন দিয়ে দেবে, কারণ আমরা বই থেকে পুরোটা তুলে নিলাম। দ্বিতীয় প্রশ্ন, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম। স্বামীনাথন শুয়ে রয়েছে বাবার ঘরে। দেখো, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। তাহলে এটা হবে, এখান থেকে লিখবে স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। এটা হবে অ্যান্সার। স্টেটমেন্ট। তাহলে প্রথমটা হচ্ছে যে এটা ট্রু, এটা হচ্ছে ফলস, কারণ তাহলে এটা হচ্ছে ট্রু, এটা হচ্ছে ফলস। আমরা তার স্টেটমেন্ট দিলাম। 3 নম্বরে চলে এসো, অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল। স্বামীনাথনের মতে হেডমাস্টার স্যামুয়েলকে ভয় পান না। আমরা জানি এটা
ফলস। স্যামনাথনের মতে হেডমাস্টার মশাইও স্যামুয়েলকে ভয় পান। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। আমাদের শেষ প্রশ্নের সাপোর্টিং স্টেটমেন্ট হবে দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। তোমরা এই সাপোর্টিং স্টেটমেন্টটা দেবে। তবে আমাদের ইউনিট 1 ফাদার সেলফে কমপ্লিট হয়ে গেল। পরের দিন আমরা আলোচনা করব ইউনিট 3 নিয়ে।